তোমরা যারা এসএসসিতে সায়েন্স নিয়েছো বা নিবা ভাবতেছো, কিন্তু তার সাথে কৃষি শিক্ষা নিবা নাকি হায়ার ম্যাথ নিবা, এইটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছো, অনেক কনফিউশনে আছো, অনেক রকম চিন্তা হচ্ছে, এই ভিডিওটি তোমাদের জন্য। এই ভিডিওটির মাধ্যমে আমরা সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো যে তোমার কৃষি শিক্ষা নেওয়া উচিত নাকি হায়ার ম্যাথ নেওয়া উচিত, কোনটা নিলে তোমার জন্য ভালো হবে এবং কোনটা নিলে তুমি ভবিষ্যতে বিভিন্নভাবে হ্যারেস হওয়া। তো চলো আমরা দেখার চেষ্টা করি যে কৃষি শিক্ষা নাকি হায়ার ম্যাথ নেওয়া উচিত। ঠিক আছে, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। টপার্স ডেন্সিটার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সাথে আছে আমি ইয়াসিন আরফাত। তো দেখো, আমরা বলতেছিলাম যে আমরা এসএসসিতে যদি সায়েন্স নেই বা অলরেডি নিয়েছি অথবা সামনে নিব, কিন্তু কৃষি শিক্ষা নিব নাকি হায়ার ম্যাথ নিব, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি। তো সেটা যদি আমরা দেখো, যদি এসএসসিতে আমরা কৃষি শিক্ষা নেই এবং হায়ার ম্যাথ না নিই, সাপোজ মনে করো যে আমরা কৃষি শিক্ষায় নিয়েছি এসএসসিতে, হায়ার ম্যাথ ধরো হায়ার ম্যাথ নেইনি, তাহলে কি হবে দেখো, এসএসসিতে কিন্তু আমরা কৃষি শিক্ষা পড়েছি, কিন্তু তুমি যদি এইচএসসিতে উঠেও যদি সায়েন্স নাও, ঠিক আছে, এইচএসসিতে উঠেও যদি সায়েন্স নাও, তাহলে তোমার হয়তো হায়ার ম্যাথ নেওয়া লাগবে অথবা তোমাকে মনোবিজ্ঞান নেওয়া লাগবে। আর অন্য কোনো সাবজেক্ট আছে কিনা আমার সঠিক জানা নেই, আমি দেখেছি বেশিরভাগই হায়ার ম্যাথ এবং মনোবিজ্ঞান নিতে। ঠিক আছে, যারা হায়ার ম্যাথ নেয় না তারা নেয় হচ্ছে মনোবিজ্ঞান। তার মানে দেখো, তুমি এইখানে যদি কৃষি শিক্ষা নাও এসএসসিতে, এইখানে গিয়ে কিন্তু তুমি কৃষি শিক্ষা পাচ্ছ না, এখানে তুমি হায়ার ম্যাথ পাচ্ছ অথবা মনোবিজ্ঞান পাচ্ছ। তার মানে তুমি যদি এখানে কৃষি শিক্ষা কৃষি শিক্ষা পড়ে যাও, হায়ার ম্যাথ না পড়ে যাও, এখানে গিয়ে কিন্তু তোমার হায়ার ম্যাথ নিতেই হচ্ছে। আচ্ছা, তুমি ভাবলা যে আমি তো এখানে কৃষি শিক্ষা নিয়েছিলাম, এখানে আমি হায়ার ম্যাথ নিব না, আমি হচ্ছে মনোবিজ্ঞান দেবো। এইখানে ধরো মনোবিজ্ঞান নিলা তুমি, হায়ার ম্যাথ এইচএসসিতেও বাদ দিলা, সায়েন্সেই আসো তুমি, তো এইচএসসিতেও তুমি হায়ার ম্যাথ বাদ দিলা, মনোবিজ্ঞান নিলা। তাহলে কি হবে দেখো, অ্যাডমিশনে চলে যাই আমরা। এখন এইচএসসির পরে অ্যাডমিশন দিতে হবে, তুমি বিভিন্ন ভার্সিটিতে অথবা মেডিকেলে অথবা ইঞ্জিনিয়ারিং যে কোনো একদিকে তুমি যেতে চাও, তাই না? তো তখন গিয়ে কী হবে দেখো, তুমি যখন ভার্সিটিতে অ্যাডমিশন দিবা, প্রত্যেকটা ভার্সিটিতে তুমি যখন অ্যাডমিশন দিবা, গিয়ে দেখবা তুমি টপ সাবজেক্ট পাচ্ছ না। কেন পাচ্ছ না? এই যে তোমার হায়ার ম্যাথ নেই, এইচএসসিতে তোমার হায়ার ম্যাথ না থাকার কারণে তুমি এখানে টপ সাবজেক্টগুলো পাচ্ছ না। বুঝতে পারছো? তো তুমি পাবা কি, ধরো যে পরের সাবজেক্টগুলোয়, অর্থাৎ যদি কোনো ভার্সিটিতে যদি 2000 সিট থাকে, দেখবা যে প্রথম 1000 সিটই তুমি পাচ্ছ না। প্রথম 1000 সিট যাদের এই যে হায়ার ম্যাথ আছে তাদের জন্য বরাদ্দ থাকবে, অর্থাৎ তুমি কিন্তু পাচ্ছ না টপ সাবজেক্টগুলো। তুমি পাবা হচ্ছে ধরো যে প্রথম 1000 সিটের পরের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো পাবা, অর্থাৎ ধরো যে ফিজিক্স, কেমিস্ট্রি, সিএসসি, ট্রিপলি, এই রিলেটেড সাবজেক্টগুলো তুমি পাবা না। ভার্সিটির ক্ষেত্রে তুমি পাবা কি, ধরো যে লো সাবজেক্ট কিংবা শুধুমাত্র জীববিজ্ঞান বিষয়ক সাবজেক্ট শুধু পাবা। তারপরে ধরো যে মেডিকেলে কোনো সমস্যা নেই, তুমি ধরো যে যদি মনোবিজ্ঞান নাও, এখানে কৃষি শিক্ষা নাও, তোমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, মেডিকেল দিতে তোমার কোনো সমস্যা হবে না। এরপরে আসি ইঞ্জিনিয়ারিংয়ে, অর্থাৎ তোমার যদি ইঞ্জিনিয়ারিং করতে চাও, যে বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, এইগুলোতে তুমি যদি ভর্তি পরীক্ষা দিতে চাও, আইইউটি, এইগুলোতে তুমি যদি ভর্তি পরীক্ষা দিতে চাও, তখন তুমি গিয়ে কিন্তু এইখানে পারবা না, কারণ তোমার হায়ার ম্যাথ নেই। হায়ার ম্যাথ না থাকার কারণে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে না ইঞ্জিনিয়ারিং। সব থেকে ইন্টারেস্টিং বিষয় একটা দেখো, তুমি ধরো যে কয়েকটা বিষয় আছে আমাদের, দেখো একটা হচ্ছে ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং অ্যাগ্রি ভার্সিটি আছে একটা, অর্থাৎ কৃষি গুচ্ছ বা কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে জবের ক্রাইসিস কতটা তোমরা সকলেই জানো, আমাদের এখানে জবের ক্রাইসিস কিন্তু অনেকটা। তো দেখা যাচ্ছে যে বর্তমানে এই কৃষি বিষয়ক পড়াশোনা করলে জবটা দ্রুত পাওয়া যায় বা ভালো পজিশনে দ্রুত যাওয়া যায়। এই জন্য এই কৃষি বিষয়ক পড়াশোনা বর্তমানে বাংলাদেশে অনেক বেশি পরিমাণে বিস্তার লাভ করেছে, এইটা অনেকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। যেরকম বাংলাদেশের কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এটা ময়মনসিংহে, তারপরে আছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকাতে, তো খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, এই কৃষি বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এখন সবার পছন্দের তালিকায় চলে আসে। তো তুমি দেখো এইগুলো কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়। তো তুমি ভাবতেছো আমার তো এসএসসিতে কৃষি শিক্ষা ছিল, তাহলে আমি এখানে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে তাহলে তো আমি সবার উপরে থাকবো, আমাকে তো এখানে তাহলে মূল্য দিবে বেশি, গুরুত্ব দিবে বেশি। বিষয়টা তা না, তুমি এখানে পরীক্ষা দিতে পারবা না। কতটা ইন্টারেস্টিং বিষয় দেখো, তুমি এসএসসিতে কৃষি শিক্ষা নিয়ে পড়েছো, কিন্তু তারপরেও তুমি এখানে গিয়ে কৃষি পরীক্ষা দিতে পারবা না, কৃষি এই বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে পারবা না। এই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার পরীক্ষা দিতে হলে তোমার এইচএসসিতে হায়ার ম্যাথ লাগবেই। তার মানে আমরা দেখতে পারতেছি, যদি আমি মনোবিজ্ঞান সাবজেক্টটা না নিয়ে যদি হায়ার ম্যাথ নিই, হায়ার ম্যাথ নিলে আমি টপ সাবজেক্টগুলো পাবো, তারপরে মেডিকেলেও কোনো সমস্যা নেই, ইঞ্জিনিয়ারিংও দিতে পারবো এবং অ্যাগ্রি
এটাতেও দিতে পারবো, অর্থাৎ কৃষি গুচ্ছ বা কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু আমি পরীক্ষা দিতে পারবো। বুঝতে পারছো? তাহলে এখন দেখো হায়ার ম্যাথ এবং এই কৃষি শিক্ষা এবং হায়ার ম্যাথের ভেতর তুমি যদি হায়ার ম্যাথ নাও এসএসসিতে এবং এইচএসসিতেও যদি তুমি হায়ার ম্যাথ নাও, তুমি কোনো জায়গায় বাধা পাবা না, তুমি সব জায়গায় ইকুয়ালভাবে তুমি পরীক্ষা দিতে পারবা, যে কোনো সাবজেক্টে তুমি চান্স পেতে পারবা, কোনো সমস্যা হবে না। কিন্তু তুমি যদি এই কৃষি শিক্ষা নাও এবং এখানে মনোবিজ্ঞান নাও তাহলে কিন্তু তোমার সমস্যা হবে। তো তুমি ভাবলা যে এখানে কৃষি শিক্ষা নিয়েছি, তুমি এইচএসসিতে উঠে হায়ার ম্যাথ নেবা। দেখো এইচএসসির হায়ার ম্যাথের সাথে এসএসসির হায়ার ম্যাথের কিন্তু অনেকটা মিল আছে। এইখানে তোমার অনেক বেসিক আছে যেটা জানলে এইচএসসির হায়ার ম্যাথ অনেক সহজ হয়ে যায়। ঠিক আছে? তোমাদের মূল যে বিষয়টা তোমরা বড় ভাইদের কাছে বড় আপুদের কাছে শোনো যে হায়ার ম্যাথ অনেক কঠিন, এই শোনার কারণেই তোমরা হায়ার ম্যাথ নিতে চাও না, কৃষি শিক্ষা নাও। ঠিক আছে? অনেকেই আছে এরকম। কিন্তু আমাদের একটা স্যার ছিল, সেই স্যার বলতো যে যখন শুনতো যে কৃষি শিক্ষা নিয়েছে কেউ, বলতো যে মাইটে সায়েন্স। আসলে বিষয়টা তখন আমরা না বুঝলেও এখন বুঝতে পারি, কারণ কেউ যদি এই কৃষি শিক্ষা নেয় হায়ার ম্যাথ না নেয় তাহলে তার অনেক জায়গায় বাধা হয়। ঠিক আছে? এইচএসসিতে যদি হায়ার ম্যাথ না নেয় অনেক জায়গায় বাধা হয়। তো কেউ যদি ধরো যে এসএসসিতেও হায়ার ম্যাথ নেয় তাহলে তার হচ্ছে এইচএসসির হায়ার ম্যাথ সহজ হয়ে যাবে। এইচএসসির হায়ার ম্যাথ সহজ হয়ে গেলে ভার্সিটিতে কোনো সমস্যা নেই, মেডিকেলেও সমস্যা নেই, ইঞ্জিনিয়ারিংয়েও সমস্যা নেই, এগ্রিতেও সমস্যা নেই, সব জায়গায় সে খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। এখন মূল বিষয় হচ্ছে তুমি যদি হায়ার ম্যাথ নাও তোমার একটু হয়তো বেশি পরিশ্রম করতে হবে। কৃষি শিক্ষা নিলেও তো পড়াশোনা করতেই হয়, তাই না? সেখানে হায়ার ম্যাথ নিলে না একটু বেশি পড়াশোনা করতে হবে। শোনো, তুমি যদি সাধারণ গণিত যে সাবজেক্টটা আছে সেটা যদি একটু ভালো করে পড়াশোনা করো, হায়ার ম্যাথ তোমার কাছে ইজি লাগবে, তখন হায়ার ম্যাথেই বেশি সহজ লাগবে। বুঝতে পারছো? তো তোমাদের সবার আমি মনে করি উচিত কৃষি শিক্ষা না নিয়ে হায়ার ম্যাথ নেওয়া, যেহেতু তুমি সায়েন্সেই পড়াশোনা করবা। তুমি দেখতেইছো যে তুমি যদি এই হায়ার ম্যাথ না নিয়ে কৃষি শিক্ষা নাও, তুমি কত জায়গায় বেঁধে যাচ্ছ, আটকে যাচ্ছ। ঠিক আছে? তাহলে তুমি যদি কৃষি শিক্ষা না নিয়ে হায়ার ম্যাথ নাও, এগুলো তো আটকাচ্ছ না, এইচএসসিও তোমার ভালোভাবে হচ্ছে, অ্যাডমিশনও তোমার ভালোভাবেই কিন্তু হয়ে যাচ্ছে। তুমি এখন বলো তোমার সায়েন্স নেওয়া নিলে এই কৃষি শিক্ষা নেওয়া উচিত নাকি হায়ার ম্যাথ নেওয়া উচিত? একটা ছোট বাচ্চাকেও যদি বলা হয় সেও কিন্তু বলবে যে না, অবশ্যই আমাদের হায়ার ম্যাথ নেওয়া উচিত। হায়ার ম্যাথ মানে কি অনেক বেশি কঠিন? অনেক বেশি কঠিন না, শুধুমাত্র একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করলেই হায়ার ম্যাথ একদম পানির মতো সহজ। এটা কিন্তু অনেক আহামরি কঠিন বিষয় না। তুমি যদি বাংলা পড়তে পারো, ইংরেজি পড়তে পারো, এই হায়ার ম্যাথও পড়তে পারবা, এটাতে আহামরি কিছু না। তাই আমার মতে তুমি যদি সায়েন্স নাও অবশ্যই তোমার হায়ার ম্যাথ নেওয়া উচিত কৃষি শিক্ষা না নিয়ে। আমি আসলে জানি না এই এসএসসিতে কৃষি শিক্ষা সাবজেক্টটা কেন দেওয়া, কারণ শুধুমাত্র এই এসএসসিতে কৃষি শিক্ষা পড়ে কোনো লাভ আমি দেখি না। ঠিক আছে? হায়ার ম্যাথ পড়লে সব জায়গায় লাভ আছে। আমি জানি না এসএসসিতে এই কৃষি শিক্ষাটা কেন, তো আমি মনে করি সবারই অবশ্যই হায়ার ম্যাথ নেওয়া উচিত। এটা যে খুব বেশি কঠিন এমন কিন্তু না, সহজেই। ঠিক আছে? সহজেই, শুধুমাত্র একটু ভালোভাবে পড়লেই হবে। আমি আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো যে তোমার কৃষি শিক্ষা নেওয়া উচিত নাকি হায়ার ম্যাথ নেওয়া উচিত। তো অবশ্যই জানাবা তুমি কৃষি শিক্ষা নিবা নাকি হায়ার ম্যাথ নিবা, কারণ বর্তমানে তুমি কঠিন বলতে কিচ্ছু নাই। তুমি দেখো অনলাইনে তোমার শিক্ষকের অভাব নেই, অনলাইনে কত কত শিক্ষক কত সহজভাবে পড়াশোনা করাচ্ছে। তুমি এই ভিডিওটা দেখতে পারতেছো ইউটিউবে, তার মানে তুমি ক্লাসও করতে পারবা অনলাইনে। এখন তুমি যেখানেই থাকো, বাংলাদেশের যে কোনায় থাকো, সব জায়গা থেকেই কিন্তু তুমি অনলাইনে ক্লাস করতে পারবা। আর অনলাইনে ক্লাস করলে কোনো কঠিন কিছুই থাকে না বর্তমানে। আগে হয়তো বা টিচার ছিল না, কিন্তু এখন তো টিচার তোমার হাতের মুঠোয়। তোমার স্কুলে টিচার না থাক, তোমার গ্রামে টিচার না থাক, তোমার হাতে একটা মোবাইল আছে, এই মোবাইলের মাধ্যমে তুমি পড়াশোনা করতে পারবা অনলাইনে। ঠিক আছে? তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং তোমাদের কনফিউশন দূর হয়ে গেছে। আমি আশা করি তোমরা সকলেই হায়ার ম্যাথটাই নিলে বেশি ভালো হবে। তো এটাই নেওয়ার চেষ্টা করবা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার কোনো লেকচারে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।